ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে বিএনপি কি হঠাৎই জামায়াতের উপর খেপেছে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এই নিউজে আমাকে কানেক্ট করার জন্য। তো আমি আমার নির্বাচনী এলাকায় হালুয়াঘাটে আছি। তো যাই হোক, আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, আমি বলছি যে হঠাৎ না। আমার কারোর সাথে আমাদের ওই ধরনের সখ্যতাও নেই, আবার কারো বিরোধিতাও নেই। আমরা রাজনীতি করি, এটা ইস্যু ভিত্তিক রাজনীতি। জামাত বাংলাদেশের একটি বিতর্কিত রাজনৈতিক দল। তা সত্ত্বেও আমরা গণতন্ত্রের প্রশ্নে, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছিলাম। পরবর্তীতে জামাত আমাদের সাথে আর থাকেনি, তারা আলাদাভাবে সে আন্দোলন করেছে বা তারা করেছে। তাদের সাথে আমাদের 2018 সালের পর থেকে কিন্তু সেই ধরনের কোনো জোটবদ্ধতা নেই। আর হঠাৎ কেন খেপবো? জামাতের যে অতীত, যে 71-এ যে তাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে অবস্থান নেওয়া, কিংবা গণহত্যা চালানো, কিংবা পাক হানাদার বাহিনীর সাথে একত্রিত হয়ে তারা যুদ্ধ অপরাধের সাথে জড়ানো, এগুলির তো কোনো ক্ষমা নেই। কেউ ক্ষমা সবসময় করেনি, বিএনপির তারা সঙ্গেই ক্ষমাও ছিল। চায়নি। আপনি নিজেও বললেন যে একসাথে আন্দোলনে ছিলেন, আপনারা একসাথে ক্ষমতায়ও ছিলেন। এখন কেন সম্পর্কের অবনতি? এর কারণ কি? দেখুন, আমি তো আগেই বলেছিলাম যে জামাতের সাথে আমাদের যে আন্দোলনটা ছিল, বা যে মিত্রতাটা ছিল, যে ইস্যু ভিত্তিক। জামাত একটি আলাদা রাজনৈতিক দল, আমরাও একটি আলাদা রাজনৈতিক দল। দেশে যখন মনে করেন কোনো গ্রামে যখন ডাকাত পড়ে, তখন সেই গ্রামের যারা ভালো মন্দ সবাই একত্রিত হয়েই তো সেই ডাকাতকে তাড়ায়। কিংবা কোনো বাড়িতে যখন আগুন লাগে, তখন সেই এলাকায় যারা ভালো মানুষ, চোর বাটপার কিংবা বিতর্কিত, সব একত্রিত হয়েই তো আগে আগুন নেভানোর চেষ্টা করে। সেরকম আমরাও এই আওয়ামী দুঃশাসনের থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম। এর মধ্যে ভালো খারাপ সবকিছু ছিল। কিন্তু তার মানে এই না যে জামাতের যে কালো অধ্যায়, সেটা মুছে গেছে বা সেটা আমরা ভুলে গিয়েছি। জামাত তো আপনার কোনো তার কৃতকর্মের জন্য কোনো আপনার ক্ষমা চায়নি। কিংবা তারা এখনো যে আস্ফালন করছে, তারা আজকে এই বিজয়ের মাসে স্বাধীনতার ঘোষকের দলকে স্বাধীনতা বিরোধী দল লাল কার্ড দেখাতে চায়, জি, সেক্ষেত্রে কি কার্ড দেখিয়ে দিয়ে। সম্পর্কের মূল অবনতির এটিই কারণ? না, সম্পর্কের মূল অবনতির এইটাই কারণ না। আপনার আমি তো আগেই বলেছি যে তাদের সাথে 18 সালের পর থেকে কিন্তু আমাদের আর কোনো বিষয়টা ছিল না। কারণ 18 সালে দেখেন, তাদের যখন আপনার ইয়ে কেড়ে দেওয়া হয়েছিল, প্রতীক আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল, তখন কিন্তু বিএনপির ভিতরে অনেক সমালোচনা সত্ত্বেও বিএনপি তাদেরকে ধানের শীষ প্রতীক দিয়েছিল। কিন্তু নির্বাচনের আমাদের সাথে কোনো আলোচনা না করেই তারা এককভাবে অনেক সিদ্ধান্ত নিয়েছে। তো সেই ক্ষেত্রে থেকে কিন্তু সূত্রের সম্পর্কের অবনতি। এবং তারা বিভিন্ন জায়গায় গণ অভ্যুত্থানের পরে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া, ভারতকে চেতানো যাবে না, ভারতকে কষ্ট দেওয়া যাবে না, এমন কোনো কাজ করা যাবে না, এইসব কথা বলে তারা কিন্তু জনগণের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সন্দেহটা আজকে বারবার কিন্তু সামনে এসছে, যখন দেখছি আমরা তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যখন তারা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যখন আমরা নির্বাচনকে আলিঙ্গন করতে চাচ্ছি, তখন তারা নির্বাচনকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই কারণেই তো আজকে সম্পর্কের অবনতি শুধু বিএনপির সাথে না, জনগণের সাথেই তাদের সম্পর্কের অবনতি ঘটেছে বলে আমি মনে করি। যে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই, যে তারেক রহমান বলেছেন একজন ভালো বাকি সবাই খারাপ। এই মন্তব্যটি কার উদ্দেশ্যে করেছেন বলে আপনি মনে করেন, আর তিনি কি বোঝাতে চেয়েছেন আসলে? আসলে উনি কি বলতে চেয়েছেন সেটা আমি ওই মিটিং এ ছিলাম না, আমি জানিও না। আমি একটু আগে আপনাদের এই নিউজেই আমি সেটা দেখছিলাম। তবে সেই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে মানে মানে একজন ভালো বলতে তাকে তিনি মিন করেছেন সেটা আমি জানি না। কিন্তু বাংলাদেশে তো আরো অনেক ভালো লোক আছে, আরো অনেক ক্রেডিবল লোক আছে। তাদের সকলকে নিয়ে তো আমাদের কাজ করতে হবে। সেই এটার উত্তর আসলে উনি দিতে পারবেন। তবে দেশের যে পরিস্থিতি বিভিন্ন ভাবে যেভাবে সামনে এগিয়ে আসছে, যে ভালো একজনই আর সবাই খারাপ, এই জিনিসটা আমরা মানতে চাই না। আমরা বলতে চাই দেশে যারা ভালো মানুষ আছে, দেশকে নিয়ে যারা চিন্তা করে, দেশের ভবিষ্যৎকে যারা মানে ভালো করতে চায়, দেশের জনগণের যারা কল্যাণ চায়, এই ভালো লোকগুলিকে আমরা এক করতে চাই। এক করে আমরা দেশ গঠনে আমরা যে মহাপরিকল্পনা নিয়ে আগাচ্ছি, এই মহাপরিকল্পনায় আমরা তাদেরকে সাথী করতে চাই, জি, জি, সহযাত্রী করতে চাই। জি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।